নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে রান্না করেছিলাম আলু দিয়ে কোয়াশ দিয়ে শিং মাছের ঝোল, পাতলা ঝোল। এটা খুবই স্বাস্থ্যকর, এর মধ্যে কোনো মশলাপাতি একদমই পড়বে না। তো যার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিয়েছি। তারপরে আগে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব, সামান্য একটু ভেজে ঢাকনা দিয়ে দিয়ে কষে নেব। আর এখান দিয়ে একটা তৈরি করছি, যে এগুলোকে কে কে চিনো আমাকে বলবে তো। এটা রান্না করব আজকে, এটা খুবই উপকারী। তো এখানে আমার রান্না কমপ্লিট, কোয়াশ দিয়ে দিয়েছি, জিরে ধনে আর একটু আদা দিয়ে দিয়েছিলাম। তারপর শিং মাছগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি, বাস রেডি। এখানে আরেকটা রেসিপি তৈরি করছি। তার জন্য প্রথমে মসুর ডালগুলো ভেজে একটু গ্রাইন্ডারে মিক্সার জারে পেস্ট করে নেব। তারপর পেস্ট করে তেলের মধ্যে ভালো করে বড়া বানিয়ে নেব। ডালটাকে পুরো একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে দেবো। এখানে আমার পেস্টটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, যার জন্য আমাকে লাস্টে আবার একটু বেসন অ্যাড করতে হয়েছে। তো একটু দানা দানা থাকলে আর একটু গাঢ় হলে ভালো হয় আর কি, তার জন্য। এই দেখো আমি যে দিচ্ছি, এগুলো পাতলা পাতলা হয়ে গেছে, কোনো ফোলা ফোলা হচ্ছে না। তো আমার বড়ারই একটা প্রসেসিংটা আজকে ফেল হয়ে গিয়েছে। তো যাই হোক, বড়াটা বানিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো ভালো করে। এই যে এখানে আলু ভাজা কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে নুন হলুদ দিয়ে কষানো হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আলুগুলোকে আলাদা করে ফ্রাই করে রেখে দিয়েছি বড়ার সাথেই। আর এখন ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে এখানে আর বাকি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বড়া বানানো হয়ে গেছে। এখানে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে বাকি কাঁচকলাগুলো ছিল, কাঁচকলাগুলো আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম একটু, না হয় বেশি কষ্টি হয়ে যায়। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভাজবো। তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। কাঁচকলা সবসময় তোমরা যদি তরকারি রান্না করো, একটু লেবু চিপে এটাকে মেখে রেখে দেবে কিছুক্ষণের জন্য, দেখবে কালসে দাগটা চলে যাবে। আমার লেবু ছিল না সেদিন, যার জন্য আমি লেবু মেখে রেখে দিতে পারিনি, একটু কালসা কালসা হয়ে গিয়েছে। তো এখানে কষানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। আমার গলাটা ভেঙে গেছে, একটু ঠান্ডা খেয়েছিলাম, যার জন্য গলা ভেঙে গেল। তো যাই হোক, এখানে আর যে মশলা লাগবে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম, একটু জল দিয়ে এবার কষিয়ে নেবার একটু ভালো করে। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে মিনিট 5 হতে দেবো। জলটা যখন ফুটে যাবে, আলু সিদ্ধ হয়ে গেছে কিনা দেখবো। এবার আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, আর দু তিনটা আলু ভেঙে ঝোলের সাথে মিক্স করে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যায় আর কি, যার জন্য এটা করি। আমার শাশুড়ি মা আমাকে এই টিপসটা দিয়েছিল, গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আলু ভেঙে দেবে সবসময়। তো লাস্টে একটু চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। কাঁচকলা আলু দিয়ে ডালের বড়ার রেসিপি কেমন হলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।